রাজধানীতে আর কোনো পুকুর খাল দখল করে প্রকল্প বা সিটি নির্মাণ করা যাবে না। জলাধার ও পার্ক সংরক্ষণ করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের শুরুতেই আপনার কাছে জানতে চাই যে পরিবেশ দূষণ নিয়ে যে পদক্ষেপগুলো নিচ্ছেন উপদেষ্টা, এগুলো বাস্তবায়ন করতে পারবেন কি? আসলে আমাদের ঢাকার পরিবেশ তো মানে পৃথিবীর মধ্যে অন্যতম সংকটাপন্ন অবস্থায় আছে। এখন আমাদের আইন কানুনের তো কোনো তোয়াক্কাই নেই, এবং যত ধরনের প্ল্যান করা হয়েছিল সব প্ল্যানগুলোর ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন হার খুবই দুর্বল, এবং আইনের শাসন ছিল না। এই জন্য আমরা দেখেছি খাল বিল নদী নালা সব ভরাট হয়ে আবাসন হয়েছে, প্রকল্প হয়েছে। এই জন্য উপদেষ্টা বলছিলেন যে আসলে নতুন করে আর আপনার হচ্ছে যে খাল বিল নদী ভরাট করে কোনো ধরনের প্রকল্প হতে দিবেন না। আসলে এটা তো আইনের তো সবসময়ই ছিল। এখন বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বা বিগত সরকারের সদিচ্ছার অভাব ছিল, এবং অধিকাংশ ক্ষেত্রেই যারা দখলদার ছিলেন তাদের এক ধরনের রাজনৈতিক চরিত্র ছিল। সেই চরিত্রকে আমাদের যে আগের সরকার তার নতজানক নীতির কারণে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। অনেক এমপি মন্ত্রী তারাও দখলের সাথে যুক্ত ছিলেন। এমনকি বিস্ময়কর, আপনি দেখবেন যে অনেক বাহিনী, অনেক বাহিনী, অনেক প্রশাসনের থেকে শুরু করে বিভিন্ন লেয়ারে অনেকে প্রকল্প চায়। ঢাকাতে সবার প্রকল্প দরকার, প্লট দরকার। এটা করতে গিয়ে কিন্তু আসলে আমাদের খাল বিল নদী নালা এবং ফ্লাড ফ্লোজ ভরাট হয়েছে। এখন পরিবেশ উপদেষ্টা এবং অন্য যারা আছেন তারা যদি এই নিশ্চয়তা দিতে পারেন যে আবাসনের নাম করে ফ্লাড ফ্লো জোন থেকে শুরু করে খাল নদী নালা ভরাট হবে না, তাহলে ঢাকার পরিবেশের দূষণের ক্ষেত্রে যে এই জলাশয় ভরাট যে একটা বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করা যাবে। না হলে এই ধরনের কথা যেটা বাগাড়ম্বর অতীত হয়েছে, কিন্তু আইনের শাসন থাকলে তো আসলে নতুন করে ঘোষণা দেওয়ার প্রয়োজনই, বরঞ্চ যে আইনগুলো আছে এবং যে পরিকল্পনাগুলো আছে সেগুলো সঠিক বাস্তবায়ন করলে আসলে ঢাকার যে ক্ষয়িষ্ণু পরিবেশ সেটাকে অন্তত একটা মিনিমাম লেভেল অন্তত আমরা রাখতে পারবো। এবং আগামী দিনের জন্য যে এটাই বড় চ্যালেঞ্জ, যারা দখলদার ছিলেন তাদেরকে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন জিরো টলারেন্সের মাধ্যমে যারাই দখল করেছেন তাদের আইনের আওতায় আনা এবং প্রয়োজনে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, এটা নিশ্চিত করা দরকার। কিন্তু বিস্ময়কর, এখনো অনেক জায়গাতে অভিযান চলছে, কিন্তু আমরা এখনো শুনিনি যে পরিবেশ দূষণ করেছেন কিংবা খাল দখল করেছেন এমন কোন দখলদারদেরকে সেইভাবে আওতায় আনা হয়েছে, এটা একটি আমরা বিষয় শুনিনি। যে ঢাকার এই যে বায়ু দূষণ, আপনিও বলছিলেন ভাঙাচোরা সড়ক, এসব নিয়ে সরকারের পদক্ষেপ নেই কেন? সরকারের পদক্ষেপের যে বড় বিষয় যেটা হচ্ছে যে সরকার পদক্ষেপ অনেকগুলি কাগজে কলম মানে বা কথা বলে বেশি, কিন্তু মানে আগে সরকার যেটা দেখেছি যে এই যে ঢাকা রাস্তাঘাটগুলো মানে সারা বছর ধরে খোঁড়াখুড়ি চলছিল, তো ঢাকার মতো জায়গায় চোখের সামনে হয়, কিন্তু যারা প্রকল্পের ব্যবস্থাপক থাকেন তারা সরেজমিনে তদন্ত করেন না, এবং লোকাল এলাকাবাসী যে দুর্দশা সেই দুর্দশার ব্যাপারে কোনো ধরনের ভ্রুক্ষেপ ছিল না। খননের ক্ষেত্রে সংরক্ষণ নীতিমালা স্পষ্টভাবে বলা আছে কিভাবে স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী আপনি সড়ক খনন করবেন কিংবা যে কোনো উন্নয়ন প্রকল্প করবেন। কিন্তু যারা আগের ঠিকাদার ছিলেন তারা যে তাদের উপরে যে কোনো ধরনের শাস্তি আসতে পারে এই জিনিসটা ভুলে গিয়েছিলেন। মূলত এই ঠিকাদারদের সাথে একটা নেক্সাস তৈরি হয়েছিল, এবং এই নেক্সাসটা যদি এখনো থাকে, সেটা যে কোনো উন্নয়ন প্রকল্প, সিটি কর্পোরেশন বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো প্রকল্প, সেই নেক্সাসটাকে ভাঙতে হবে। সেই নেক্সাসটাকে ভাঙতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ সদিচ্ছা দরকার, এবং আগের মতো যারা প্রভাবশালী, রাজনৈতিক বা সামাজিকভাবে প্রভাবশালী, তাদের কিন্তু তাদের যে স্পেস যে ডাটা আগে দেওয়া হতো যে তাদের কোনো ধরনের পাপ সেটাকে আমলে আনা হতো না, বরঞ্চ ঘোষণায় আমরা শুনতাম। আমরা মনে করি এই সরকারের স্পষ্ট অবস্থান দরকার এবং কিছু দৃষ্টান্ত তৈরি করা দরকার, যে দৃষ্টান্তে বড় অপরাধী যারা বড় আকারে দূষণ এবং বড় আকারে যারা দখল করেছেন তাদের যদি প্রথম দফায় শাস্তি দেওয়া হয়, তাদের আইনের আওতায় আনা হয়, তাহলে ছোট দখলদাররা বার্তা পাবে, সেই বার্তাটা স্পষ্ট করা দরকার। জি, ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।